এখন আমি হচ্ছে সেরাদ্বীপের উদ্দেশ্যে বের হব সাইকেল নিয়ে। এখানে হচ্ছে সাইকেল ভাড়ায় পাওয়া যায়, তো সাইকেল নিয়ে আমি হচ্ছে এবার এখন হচ্ছে সেরাদ্বীপের উদ্দেশ্যে বের হব। এখান থেকে নাকি হচ্ছে প্রায় 30 থেকে 40 মিনিটের রাস্তা। ওরা বললো হচ্ছে এখানকার লোক, আমাদের রিসোর্টের লোক বলছে যে 30 থেকে 40 মিনিট আসলে এটা রাস্তা না, জাস্ট আপনার বালুর কারণে আসলে সময় লাগবে। সো আমি এখন হচ্ছে বেরিয়ে পড়তেছি জাস্ট 2-3 ঘন্টার মধ্যে। 12টার সময় আবার হচ্ছে হবে কি বলে, 12টার সময় হচ্ছে আবার জোয়ার হবে, তখন আসলে দ্বীপ আর দ্বীপ থাকবে, তখন একদম পানিতে একদম হয়ে যাবে। তো রোদ উঠতেছে, একদম সূর্য জাস্ট উঠতেছে, একদম সূর্য জাস্ট উঠতেছে। তো আমি এখনই হচ্ছে চলে যাব। ওই পাশেই হচ্ছে সাইকেল পাওয়া যায়, সাইকেল ঘন্টায় মনে হয় 30-40 টাকা বা 50 টাকা এরকম হতে পারে। সো একদম সূর্য উঠতেছে, একদম ফ্রেশ বাতাস। সো এখনই হচ্ছে আমি চলে যাব। অনেকেই বেরিয়ে পড়ছে, অনেকেই বেরিয়ে পড়ছে। এরকম পরে গায়ে লাগবে না। কত টাকা দিতে হবে? 50 টাকা। টাকা আইসা দিলে হবে না? আশা দিলে চলবে। আচ্ছা, মানে যতক্ষণ হবে ততক্ষণ টাকা? দুইটা না একটা? একটা। আরে ভালো যেটা ওইটা, যেটা চেন না ছিঁড়ে, আবার চেন ছিঁড়লে আবার ঝামেলা করে যাম। আচ্ছা, এগুলো হচ্ছে সাইকেল, ঠিক আছে এটা। আচ্ছা আমি দেখি। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম সেরাদ্বীপের উদ্দেশ্যে। এইখান থেকে হচ্ছে প্রায় 30 মিনিটের রাস্তা নাকি ওরা বললো, আমি জানি না, বলছে যে সোজা চালাই যাইতে। আমি যাই নাই। আর সূর্য জাস্ট এখন বাজে হচ্ছে 8টা, তো সূর্য উঠতেছে, খুবই ফ্রেশ ইয়ার। এবং আমার আগে প্রায় হচ্ছে আরও 30 থেকে 40টা সাইকেল গেল, তা আমি পিছনে পড়ে গেছি। আমি যাই, অনেকে বাইক নিয়ে চলে গেছে। অর্ধেক রাস্তায় এসে হাঁপিয়ে গেছি। এখন দেখি এখানে ডাব পাওয়া যায় কিনা, দেখি। ছোটো ছোটো ডাব আছে দেখা যাচ্ছে, সব একটা পানি কিনে খাই। ডাব তো একদম ছোটো, পানিটা এটা কত? পানি দেন, পানি খাই। এটা কি লাবান? এটা তো ঠান্ডা না। আচ্ছা, পানি নিয়ে একটা। এই তো প্রায় চলে আসছি সেরাদ্বীপের কাছে। এই যে সবাই দাঁড়িয়ে আছে, এখন হচ্ছে ভাটা চলতেছে। যখন জোয়ার আসবে তখন হচ্ছে একদম পুরো এদিকে ভরে যাবে। এখন হচ্ছে দেখা যাইতেছে, পাথর দেখা যাইতেছে, মানুষের অভাব নেই এখানে। ওকে, আর এখানে হচ্ছে ডাবের যে দাম 200 টাকা করে যায়। তো খুঁজতেছিলাম একটা ডাব, তো এখানে আমার মেবি সাইকেল নিয়েও যাওয়া যাবে না। অনেক দূরে মানুষ দেখা যাচ্ছে, সেই যে মানুষ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই সেরাদ্বীপ। ছাঁচাই মনে হচ্ছে হাত দিয়েছে, বসে আছে। এখানে চায়ের দোকান আছে, সবাই বসে চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে। এখানে একটু ছায়া পাওয়া গেছে, তাও
ভিতরে দেখি যাওয়া যায় কিনা, দেখি। প্রচুর ফটোগ্রাফি হইতেছে পাথরের মধ্যে, বালুতে হাঁটা খুবই কষ্ট। এখানে হচ্ছে আমার মনে হচ্ছে নৌবাহিনীর ক্যাম্প দেখা যাচ্ছে ভিতরে, এটার ভিতরে। আমি এখানে একটু বসি, একটু হচ্ছে রেস্ট নেই, অনেক দূর থেকে আসছি, একটু রেস্ট নেই। পাড়ে থেকে প্রায় 20 মিনিট হাঁটার পরে শেষ পর্যন্ত ছেড়া দিবে, অনেক অনেক দূর। এখানে শুধু পাথর আর পাথর, ওখানে আবার নৌকা ভিড়ানো আছে। ওয়াও, আমি একটু পানির কাছে যাবো এখন, একটু পানিতে ভিডিও করবো। এখানকার পানি কিন্তু কক্সবাজারের চাইতে একদম মানে ক্লিয়ার পানি, প্রচুর ফটোগ্রাফি হচ্ছে। আর এইখানে অবাক করার মতো বিষয় হচ্ছে যে একটা নারিকেল না, ডাবের দাম হচ্ছে 200 টাকা এখানে। মানে আমাদের সাথে এই ট্যুরিজম সেক্টরের সবচেয়ে মানে বাটপাড়ি মনে হয় এখানে হয়। এখানে শুধু পাথর আর পাথর। ওইখানে অনেকেই হচ্ছে নৌকা দিয়ে ঘুরতেছে, যদি আমি ওখানে যাব না, আমার হচ্ছে টাইম শর্ট। এখানে পাথর আর পাথর চারদিকে। গ্রেট, ওয়াও, জীবন অনেক সুন্দর। আল্লাহর দুনিয়ায় কত সুন্দর আসলে, ঘর থেকে না বের হলে দেখা যায় না। আর পাথরগুলো কিন্তু মানে খালি পায়ে কিন্তু এখানে পা দেওয়াই যাবে না, একদম সাথে সাথে কেটে যাবে। এবং ওইদিকে হচ্ছে নৌকা দিয়ে অনেকেই ঘুরতেছে আসতেছে সেই ফেরিঘাট থেকে, অর্থাৎ যেখানে শিপ মানে আমাদের হচ্ছে শিপ দিয়ে নামায় দেয়, ওইখান থেকে হচ্ছে অনেকে আসছে, এইখানে হচ্ছে নামাই দেয়। তো আমি হচ্ছে সাইকেলে করে আসছি, কারণ সাইকেল সেন্ট মার্টিনের সাইকেল চালানোর একটু ইচ্ছা ছিল, আমি ওইটা করছি। আর আমি একটু পানিতে একদম পাইপ একদম পানির কাছাকাছি চলে, অনেক দূরে হচ্ছে পার, মানে হচ্ছে সেন্ট মার্টিনের যে এটা হচ্ছে। ওকে, আমি তো পানি দিয়ে যাচ্ছি। ওয়াও, একদম ক্লিয়ার পানি, মানে থেকে ওই যে কি বলে কক্সবাজার থেকে, কক্সবাজারের সব পানি হচ্ছে খোলা খোলা, আর এখানকার পানি হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি একটু আমার ফোনটা একটু পানিতে হচ্ছে এই করবো, তো বাবু আপনাদের দেখাই পানিটা কিরকম ক্লিয়ার। ওকে, ওই যে ওই পাশে হচ্ছে যে ওনারা অনেকে আসতেছে, ওই যে নৌকা দিয়ে আসতেছে, ফেরিঘাট থেকে আসতেছে। ওইটা আরেকটা জানি, আমি দেখি যদি বিকালে আসতে পারি। আমি এখানে সাইকেল নিয়ে আসলাম, দেখি ওইটার ট্রাই করবো। দেখি বিকালে হচ্ছে ভাড়া থাকবে একবার, 12টা দিকে এটা ভরে যাবে। চলে আসছি, এই হচ্ছে সেন্ট মার্টিনের পানি। আমি একটু দেখি পানিটা কিরকম।
একটা জিনিস আপনাদের সাথে না বললেই নয়, আমি এখন যেখানে হচ্ছে সাইকেলটা পার্কিং করছিলাম, আমি মনে করছি হয়তোবা এখানে যেহেতু সবকিছুই দাম, টাকা তো নিবে অনেক। তো আইসে আমি অবাক হয়ে গেলাম যে উনি বললো যে না, এখানে টাকা নেওয়া হয় না, একটা দান বাক্স রাখছে, যে আপনার যা খুশি আপনি হচ্ছে এখানে মসজিদের দান বাক্স, এখানে আসলে এতিমখানা ই করা হয় মসজিদের, মানে কি আছে, তো ওইটার মধ্যে আপনি যা খুশি দান করতে পারেন। খুবই ভালো লাগলো জিনিসটা, যে এখানে যাই কিছু করি সবই টাকা, বাট এটা আসলে শেষ পর্যন্ত খুব ভালো লাগলো। তাই আপনাদের জানাই দিলাম। এখন হচ্ছে আবার জোয়ার হবে, তো আমি হচ্ছে ব্যাক করতেছি, অনেক আসতেছে, আমি ব্যাক করতেছি, চলে যাব এখন। অনেক খাবাই গেছি, পেটে খিদা, তো দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো এক পর্বে। রাতে ভিডিও করবো ইনশাল্লাহ, তো রাতেরটাও দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। ভালোই লাগলো।